আচ্ছা, প্রথমেই একটা প্রশ্ন করি, আপনারা কমেন্টের মাধ্যমে উত্তর দিবেন। ধরেন বাংলাদেশে এই মুহূর্তে ২০২৬ সালে যেই নির্বাচন সংগঠিত হতে যাচ্ছে, সেখানে যদি প্রত্যেকটি দল অবস্থান করে বা অংশগ্রহণ করে আওয়ামী লীগ ছাড়াই, ধরেন জাতীয় পার্টি, তারপর হচ্ছে যে জামাত ইসলাম, বিএনপি, তারপর ভিপি নুরের গণ অধিকার পরিষদ, এই চারটা দলই ধরেন, আর পাশাপাশি এনসিপি, বাংলাদেশের যে কোনো আসনে এনসিপি কয়টা সিট পাবে সারা বাংলাদেশ হিসাব করলে? এটা কমেন্টে লিখুন, তাহলে আমরা পার্সেপ্টটা বুঝতে পারবো। বাট তথ্যপাত্য সূত্র বলছে এনসিপি একক যোগ্যতায় শুধুমাত্র এনসিপির ভোটারদের দ্বারা কোনো আসনে তারা আসলে পাশ করতে পারবে না, যদি না তারা জোট বাঁধে। যেমনটা এই দলটা তৈরির আগে ভয় পাচ্ছিল এনসিপি, বাট ডক্টর ইউনূস আশ্বস্ত করেছিলেন তোমরা আসো মাঠে, মানুষ তোমাদেরকে ভোট দেবে, তখন দিত। কিন্তু গত 1 বছরের বা এই যে 1.5 বছরের রাজনীতিতে এনসিপির বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, নেতাদের বিভিন্ন অ্যাক্টিভিটিজে অনেক নেতাই গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছেন। 2-1 জন আছেন আমার কাছে মনে হচ্ছে তারা কিছুটা ডিফারেন্ট অবস্থানে আছেন, লাইক হাসনাত আবদুল্লাহ, তাসনিম, যারা এরকম 2-4 জন আছেন। তবে আর যারা বিতর্কিত, কেউ খাটকাপানো, কেউ এটা, কেউ দুর্নীতি, কেউ বিরুদ্ধে ভাই ওই যে স্বৈরাচারিতা, অনেক কিছুই কিন্তু এখন এখানে আসছে, চাঁদাবাজির অভিযোগ আসছে, শেল্টারের অভিযোগ আসছে, তারা পারবে না। তো নির্বাচনে গেলেন, আপনি হাইরা গেলেন, এতে বেটার কি নির্বাচনে না যাওয়া। সো নির্বাচনে যাইতে না গেলে আবার ইজ্জতের একটা ফালুদা হয়ে যাবে, সেই জন্য দরকার হচ্ছে একটা কৌশল। আমার কাছে মনে হচ্ছে এনসিপি প্রতীক ইস্যুতে যেভাবে ইসির সাথে পাল্টাপাল্টি অবস্থানে যাচ্ছেন, এইটা কোনোভাবেই কাম্য না। দেখেন, শাপলা এনসিপি চাচ্ছে, এখন শাপলা দেখে কি এনসিপির কেউ ভোট দিবে? ভাই, নৌকা দেখা আওয়ামী লীগের ভোট দিবে, ধানেশের দিকে বিএনপিরে দিবে, জামাত দেখা দাড়িপাল্লারে দিবে, তারপরে হচ্ছে নাঙ্গল দেখা জাতীয় পার্টির দিবে। কিন্তু ভিপি নুরের যে মার্কা, এই মার্কা মানুষ ভালো করে জানে না। এনসিপির যে মার্কা আসবে, ওই মার্কাটাও গুরুত্বপূর্ণ না। এখন পরিচিত কোনো মার্কা হইলেই কি, ধরেন এখন যদি এনসিপির ধানের শীষ দিয়ে দেওয়া হয়, মানুষকে ধানের শীষে ভোট দিবে এনসিপি দেখা? জীবনেও না। নৌকা দিয়ে দিলে কি ভোট দিবে? জীবনেও না। তার মানে এনসিপির জন্য এখন যেটা দরকার হচ্ছে, যেহেতু শাপলা তাদেরকে ইসি দিচ্ছেন, এটা পাল্টাপাল্টি অবস্থান, কমিশন বদলাই ফেলো, মেরুদণ্ড নাই, হাড্ডিগুড্ডি গোস্ত নাই, এরকম বক্তব্য দিয়ে ইসি ঘেরাও করার পরিকল্পনা, কর্মসূচি, এগুলা করা দিয়ে মানুষের কাছে একটা ন্যারেটিভ কিন্তু তৈরি হচ্ছে এনসিপিকে নিয়ে, যে নির্বাচনে না যাওয়ার জন্য তারা আসলে কৌশল অবলম্বন করছেন, তারা ভয় পেয়ে গেছেন। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি যে যদি সরকারের একটা সুযোগ থাকে তাহলে এই পানি ঘোলাইয়া সেই তো দিবেন। দিন শেষে কিন্তু ইসি তাদের মেরুদণ্ড আসলেই নাই, এটাই প্রমাণিত হবে যে না ভাই, প্রথমে তাহলে কেন দিলেন না, এত ঘুরাঘুরি কেন করলেন? যদি দেওয়ার হয় পোলাপাইন মানুষ দিয়ে দেন, শাপলা দিয়া বিষয়টা ওরকম না। আবার ধরেন এনসিপি ধরেন বহু চিল্লাপাল্লা করে আন্দোলন করে শাপলা নিল, পরবর্তী সময় ঠিকই ফেল করবে বা ফেল করলো, তখন ইজ্জতটা কই থাকবে? যে দেখো একটা মার্কা নিয়ে এত কিছু। আমার মনে হয় এনসিপি নেতাদের দরকার জনগণের কাছে যাওয়া, জনগণের সাথে মিশা, মার্কা যেটাই হোক। এনসিপি যেহেতু এই মুহূর্তে একটা ফ্রন্ট লাইনে থাকা রাজনৈতিক শক্তি, সো তাদের মার্কা মুহূর্তের মধ্যে মানুষের কাছে পৌঁছে যাবে। মানুষ যদি এনসিপিকে পছন্দ করে, মার্কা আবার খাট হোক, আলমারি হোক, অথবা বই হোক, চেয়ার হোক, যেটাই হোক, ওই মার্কা মানুষ তার অন্তরে গাইথা নিবে, ভোট দিবে। কিন্তু একটা মার্কার জন্য এখন এই যে গতকালকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, শাপলা প্রতীক ছাড়া নির্বাচনে অংশ নিবে না। কোনো প্রতীকে, শাপলা ছাড়া কোনো প্রতীকে আমরা নির্বাচনে অংশ নেব না। তো এটা তো ভাই কথা হইতে পারে না। এখন এটার দুইটা ব্যাখ্যা হইতে পারে। নির্বাচনে না যাওয়ার জন্য এটা একটা ফন্দি অথবা কৌশল, অথবা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটা কৌশল হইতে পারে। মানে এনসিপি নিজেরাই রাজনীতি একটা দল হিসাবে নির্বাচনে গেল না, তো সরকারের জন্য এটা একটা আফসোসের বিষয় থাকবে, লাইক জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করে নাই। তো নির্বাচন কমিশনের যদি শাপলা দেওয়ার সুযোগ থাকে দিয়া দেন, পোলাপাইন মানুষ, বাচ্চা মানুষ নাদানি পানা থাকবেই। আর যদি না দেন তাহলে দিয়েন না। এনসিপির উচিত যে কোনো একটা মার্কা নিয়ে, অবশ্যই গঠনমূলক যে মার্কা, সেরকম একটা মার্কা নিয়ে নির্বাচনে যাওয়া। পাবলিক ভোট দিলে বাবা তোমরা সংসদে গিয়ে এগুলারে পরিবর্তন করে ফেলো। ভালো থাকুন।